লবণ হলুদ দিয়ে ভালো করে মাখাতে হবে। এই যে হাঁসের মাংস রান্না করে, ও হাঁসের মাংসটা দেখাতে ভুলে গেছি, এত সুন্দর চর্বি হয়েছে দেখো। হ্যাঁ সুন্দর তো চর্বি। হাঁসের মাংসর স্বাদ কিভাবে বেশি আসে জানো? এটা হচ্ছে আদা বাটা, জিরে বাটা আর পেঁয়াজ আর রসুন, এটা দিয়ে এখন এই যে মাখিয়ে রাখবো। আমি রান্না করার সময় এই বাটা মশলা একটু দিব না, দিব তবে পেঁয়াজ কুচি দিব, এই যে পেঁয়াজ কুচি দিব আর বাটা মশলা। এই যে আর একটা বিষয় কি, কাঁচামরিচ দিলে স্বাদ অনেক বেড়ে যায়, কিন্তু কাঁচামরিচটা হচ্ছে কি পাকাটা দিলে কি হয়, কালারটা নষ্ট হয় না, আর কাঁচা কালারটা দিলে সবুজ কালারটা মাংসর কালারটা একটু নষ্ট হয়ে যায়। তার জন্য হ্যাঁ এই তো তার জন্য হচ্ছে কি কি করি আমি জানো, এই কাঁচামরিচের যে পাকাগুলো থাকে না, ওটা আমি বেটে দিয়ে দিই। এই যে দেখছো, হচ্ছে কাঁচামরিচ, তবে শুকনো মরিচও দিব। এটা একটু মাখিয়ে নিই, ভালো করে মাখিয়ে নিতে হবে এবং মাখিয়ে রেখে দিব। আমি স্নান করব, তারপরে এসে রান্না করব। তো ভালো করে মাখাতে হবে। আর তেল দিয়ে দিব, সরিষার তেল, কিন্তু তেলটা না আমি ব্লেন্ডারে বাটতে, এই যে হচ্ছে কাঁচা শুকনো মরিচ দিয়ে